আমরা যখন কম্পিউটার অন করব তখন আমাদের সামনে এরকম স্ক্রিন আসবে। এটা হচ্ছে ডেস্কটপ। এই স্ক্রিন যেটা অন করার পরে যেটা থাকে আমাদের সামনে, এই ইয়াটা হচ্ছে ডেস্কটপ। তো ডেস্কটপের উপরে আমাদের প্রথম কাজ হবে ফোল্ডার তৈরি করা। তো স্যার অথবা ম্যাডাম বলে দিতে পারে যে নাম অথবা রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে ফোল্ডার তৈরি করতে হবে। প্রথমে রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে ফোল্ডার তৈরি করতে হবে, যার জন্য রাইট ক্লিক করতে হবে। রাইট ক্লিক করার পরে নিউ, নিউ থেকে ফোল্ডার, ফোল্ডারে রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে আমরা রেজিস্ট্রেশন নাম্বার দিলাম, দিয়ে বাইরে একটা ক্লিক করলে ফোল্ডার তৈরি হয়ে গেল। এরপরে আমরা ম্যাথমেটিকা নিয়ে যদি কাজ করি তাহলে ম্যাথমেটিকা ওপেন করলাম। ওপেন করার পরে পেজটা অ্যাডজাস্ট করে নিই। এরপরে হচ্ছে আমাদের ম্যাথমেটিকা কাজ করতে গেলে এই ডান সাইডে এটা আর হচ্ছে এই এইটা, এই দুইটা ডায়ালগ বক্সের আমাদের কাজ প্রয়োজন পড়ে। ইনপুট যখন আমরা দিতে যাই তখন এই দুইটার প্রয়োজন পড়ে। অনেক সময় এটা নাও থাকতে পারে। তো সাপোজ এটা কেটে দিলাম, যদি না থাকে সেক্ষেত্রে এই যে মেনু বার আছে, মেনু বার থেকে প্যালেটস, প্যালেটস থেকে আদার্স, আদার্স থেকে বেসিক ম্যাথ ইনপুট, এইটা এবং এটার নিচেরটা, এই দুইটাই চালু করতে হবে। তো নিলাম আবার আদার্স, নিচেরটা, এই দুইটা দিলাম, এ চলে আসলো। এখন আমাদের কাজ হবে প্রথমেই রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দেওয়া। রেজিস্ট্রেশন নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে নিলাম। এরপরে লেখাগুলো ছোট আছে, তো লেখা বড় করার জন্য, ছোট অথবা বড় দুটাই করার জন্য কন্ট্রোল চেপে ধরে মাউসের চাকা ঘুরালে আহ, এটা ছোট বড় করা যায়। বড় হলো, ছোট হলো, এ, প্রয়োজন মতো ছোট বড় করে নিতে হবে। এরপরে আমরা হচ্ছে অঙ্কের নাম্বার দেব। তো নিচের দিকে 1 নাম্বার প্রশ্ন, 1-এর নাম্বার দিয়ে নিলাম। এখন আমাদের কাজ হবে যে এই নাম্বার দিয়ে নিচে যদি ইন্টার দিই, দিয়ে যদি ইনপুট টাইপ করি, এই ইনপুটের কিন্তু আমাদের রেজাল্ট দিবে না। কারণ এই যে ডান দিকে দেখতে হবে যে থার্ড ব্র্যাকেট টাইপের আছে, এইটা যখন এই নাম্বারের সাথে যখন একসাথে হয়ে যাবে, মানে একই ব্র্যাকেটের মধ্যে নাম্বারও আছে এবং ইনপুট আছে, সেক্ষেত্রে কিন্তু রেজাল্ট আসবে না। যার জন্য নাম্বারটা আমাদেরকে, নাম্বার থেকে ইনপুট আলাদা করতে হবে। এর জন্য এটা কেটে দিই, দিয়ে এই পর্যন্ত আমাদের নাম্বার টাইপ করা হয়ে গেছে। আর আলাদা করার জন্য এই নাম্বারের নিচে কার্সর নিয়ে এসে এখানে জাস্ট একটা ক্লিক করলেই এই পুরোটা আলাদা হয়ে গেল। এখন যদি আমরা টাইপ করি ইনপুট, তাহলে কিন্তু রেজাল্ট দিবে। তাহলে টাইপ করি, এই তো টাইপ করা শেষ। এরপরে শিফট ইন্টার অথবা একদম ডান দিকে কিবোর্ডের শেষ কর্নারে যে ইন্টার কি আছে ওইটা চাপ দিলে রেজাল্ট চলে আসবে। ক্লিক করলাম, এ তো রেজাল্ট চলে আসছে। এখন এটা সেভ দেব ফাইল। ফাইল সেভ দেওয়ার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল এস, কন্ট্রোল এস, অথবা ফাইল থেকে সেভ, সেভে দিলাম। এখন আমাদের কাজ হবে এই ডান সাইডে আমাদের ডেস্কটপ খুঁজে বের করা। কারণ আমরা শুরুতে কিন্তু ডেস্কটপে আমার রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে একটা ফোল্ডার তৈরি করছি। তো ডেস্কটপ খুঁজে বের করি, এই যে ডেস্কটপ, ডেস্কটপে ক্লিক করলাম। ক্লিক করলে এই যে আমার রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে একটা ফোল্ডার আছে, ফোল্ডারটা ওপেন করলাম। ওপেন করার পরে এই যে ফাইল নেম আছে, এই ফাইল নেমের জায়গাতে রেজিস্ট্রেশন নাম্বারটা বসায় দিলাম। রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার পরে সেভ, রেজিস্ট্রেশন নাম্বার টাইপ করলে সেভ করে দিলাম। এর পরবর্তীতে যখন পরের অঙ্কটা করতে যাব, সাপোজ 1-এর বি নাম্বার, 1-এর বি নাম্বার টাইপ করার পরে, যেহেতু অঙ্ক টাইপ করছি অঙ্কের নাম্বারটা, তারপরে আমাদের কাজ হবে যে একসাথে যাতে আহ, না হয় ইনপুট আর নাম্বার, সেজন্য নিচে একটা ক্লিক করব। ক্লিক করে এই পরের যে ম্যাথটা আছে পরের ম্যাথটা করতে থাকবো। আর আমরা যে পিসিগুলো ইউজ করতেছি, এই পিসিগুলোতে কিন্তু আইপিএস সব পিসিতে নাই, যার কারণে কারেন্ট যদি চলে যায় তাহলে কিন্তু আমাদের সব মুছে যাবে। তো এর এর জন্য আমরা অল্প কিছু ম্যাথ করার পরেই আমরা কন্ট্রোল এস দিব, তারপরেরটা আবার কন্ট্রোল এস দিব। এখন অনেক সময় দেখা যায় যে আমরা একটানা
একটা অঙ্ক করার পরে আরেকটা অঙ্ক করলাম, তারপরে আরেকটা অঙ্ক করলাম, যখন দেখা যাচ্ছে যে আমাদের সব প্রোগ্রাম সব কিছু ঠিক আছে কিন্তু রেজাল্ট দিচ্ছে না, এর একটা কারণ হচ্ছে যে আমরা যখন এই প্রোগ্রামটা কম্পিউটারে রান করাচ্ছি সফটওয়্যার ওপেন করে, তখন এই সফটওয়্যারের প্রত্যেকটা ইনপুট যখন আউটপুটে যায় তখন কম্পাইল ইউজ করে। তো কম্পাইলে আমরা আগের ম্যাথগুলো কম্পাইলে সেভ থাকতেছে, যার কারণে পরের ম্যাথে যে এই সফটওয়্যারটা কনফিউজড হয়ে যাচ্ছে, যার কারণে রেজাল্ট ভুলভাল দিচ্ছে বা রেজাল্ট আসতেছে না। এর সলিউশন হচ্ছে যে আমরা যখন একটা অঙ্ক করব, একটা অঙ্ক করার পরে সেভ দিয়ে বাকিটা কেটে দেব, একদম এই যে ক্রস দিয়ে পুরো প্রোগ্রামটা কেটে দিলাম, কেটে দিয়ে আবার নতুন করে ওপেন করব, মানে আবার ওপেন করব ওই ফাইলটা যেটা সেভ করছি। সেভ ফাইলটা কোথায় পেলাম, এই যে আমার যে ফোল্ডার তৈরি করছি এই ফোল্ডারের মধ্যে কিন্তু ফাইলটা সেভ করছিলাম, তো ফোল্ডারটা ওপেন করব, ওপেন করলে এই যে ফাইল পেয়ে গেলাম আমার রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে। ফাইলটা ওপেন করলাম, ওপেন করলে এই যে পর্যন্ত অঙ্ক করা হয়েছে পরের অংশ কিন্তু চলে আসছে। এখন এটার পরের ম্যাথ যখন করব, পরের ইনপুট আউটপুট তোলার পরে আবার সেভ দেব, সেভ দিয়ে একটা অঙ্ক করা শেষ, আবার আমরা কেটে দেব, কেটে দিয়ে আবার ওপেন করব, ওপেন করে এই যে এখানে ক্লিক করে পরের পরের অঙ্কে আবার চলে যাব। তো এইভাবে আমরা একটা করে অঙ্ক করব, সেভ দেব, আর আবার নতুন করে নতুন অঙ্কে ফিরে যাব। এতে করে হবে কি যে প্রত্যেকটা ম্যাথেরই রেজাল্ট দিবে এবং কোনো সমস্যার সম্মুখীন হবে না আশা করা যায়। আর আমরা ঘন ঘন কন্ট্রোল এস দেব, কারণ কারেন্ট যদি চলে যায় তাহলে কিন্তু যা টাইপ করা হয়েছে সব মুছে যাবে। আর যদি সেভ দিয়ে দিই কন্ট্রোল এস দিয়ে, তাহলে কিন্তু ওই যে যত দূর পর্যন্ত আমরা টাইপ করছি অত দূর পর্যন্ত আমাদের কম্পিউটারে আমার ওই রেজিস্ট্রেশন দিয়ে যে ফোল্ডার তৈরি করা হয়েছে ওই ফোল্ডারে সেভ থেকে যাচ্ছে। আশা করি ম্যাথমেটিকা সবাই বুঝতে পারছে।